বিহার ভোট যত এগিয়ে আসছে তত এনডিএ বা জেডিইউ বিজেপির গঠবন্ধন থেকে দল ছাড়ার হিড়িকের পরিমাণ বেড়ে যাচ্ছে। তার কারণ একে অপরের ওপর নির্ভরশীলতা কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে জেডিইউকে ছাড়া বিহারে বিজেপি পা দেওয়ার জায়গা নাই, মাটি নেই পায়ের তলায়। অন্যদিকে বিজেপিকে ছাড়া জেডিইউ ভোট বৈতরণী পেরোবার জন্যে তাদের কাছে নৌকো নেই। অতএব সব কিছু মিলিয়ে একটা ঘোরপ্যাচে অবস্থার মধ্যে পড়ে রয়েছে এই জেডিইউ বিজেপি গঠবন্ধন বা এনডিএ জোট। শুধু যে একে অপরের বিরুদ্ধে ইন্টারনালি জেডিইউর কখনো কিছু নেতা, কিছু বিধায়ক তারা কখনো কখনো দল চেঞ্জ করে বিজেপিতে চলে যাচ্ছে বা বিজেপি ভেঙে আবার জেডিইউতে চলে যাচ্ছে, এখানেই শেষ নয়। উল্টো দিকে দেখা যাচ্ছে যে জেডিইউ ভেঙে এমনকি বিজেপি ভেঙে আরজেডিতে অনেকে চলে যাচ্ছে। ভেতরে ভেতরে তো একাধিক নাকি মানে তারা যোগাযোগ রাখছে। পরবর্তী ক্ষেত্রে সিনারিও চেঞ্জ হলে তারাও পা বাড়িয়ে রয়েছে আরজেডিতে যাওয়ার, কংগ্রেসে যাওয়ার জন্যে। সময় যত গড়াচ্ছে, যত বিহারের ভোট সামনে আসছে, এই ভাঙাভাঙির গল্পের জেরে সময় যত গড়াচ্ছে ততই যেন মনে হচ্ছে দুর্বল হচ্ছে বিজেপি আর এই জেডিইউর জোট বা এনডিএ। অতএব এই বিষয়টা এক্ষুনি থামবার মতো নয়। তার কারণ বিজেপির নেতৃত্বাধীন বা জেডিইউর সঙ্গে গাঁটছড়া বেঁধে এই যে জোট, এই জোট আগামী দিনে বিহারে লড়াইয়ে যথেষ্ট যে বেগ পেতে চলেছে এবং রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা যে যথেষ্ট শক্তিশালী অবস্থানে উঠে আসতে চলেছে, সেটা তাদের কথাবার্তা, পোজ অ্যান্ড পোস্টারের মধ্যেই বোঝা যাচ্ছে। তেজস্বী যাদব তো ইতিমধ্যেই বেশ কিছু সোশ্যাল মিডিয়ার ছবি এবং পোস্ট সামনে এনে দেখিয়েছে যে বিজেপি ভেঙে কারা কারা তাদের দলে নাম লেখাতে চাইছে, জেডিইউ ভেঙে কারা তাদের দলে নাম লেখাতে চাইছে, কারা ভেতরে ভেতরে যোগাযোগ রাখছে। এমনকি যারা অলরেডি জেডিইউর বা আরজেডির হাত ধরেছে তাদের ছবিও কিন্তু তিনি প্রকাশ করেছেন। ফলে অবস্থা যে খুব একটা ভালো নয় সেটা কিন্তু দুদলই বুঝতে পারছে। নীতিশ কুমারকে সামনে রেখে বিজেপি ভাবছিল যে তৃতীয়বারের জন্য ভোট বৈতরণী পেরোনোটা খুব সোজা হবে, কিন্তু সময় যত গড়াচ্ছে তাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে অত সোজা হবে না। তার কারণ অন্য দলের সঙ্গে লড়াই তো পরের কথা, আগে নিজের ঘর সামলাতে গিয়েই বেকায়দায় পড়েছে বিজেপি এবং তার সহযোগী দল আরজেডি। জেডিইউর সঙ্গে গাঁটছড়া বাঁধা এই বিজেপি যে যত সময় গড়াচ্ছে তারা যে তাদের একদম যা বলা যায় যে পাহাড়ের খাদে চলে যাচ্ছে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই এবারের বিহারের ভোটে ক্রমশ এই একটা বিষয় উজ্জ্বল হয়ে উঠছে যে কংগ্রেস, তার সহযোগী দল, এমনকি আরজেডি, তারা যে ইন্ডি জোট করেছে, এই ইন্ডি জোট কিন্তু বিজেপিকে ছেড়ে কথা বলবে না, জেডিইউকে ছেড়ে কথা বলবে না। নীতিশ কুমারের নেতৃত্বে যদি বিজেপি মনে করে তৃতীয়বারের জন্যে বিহারে সরকার গড়াটা খুব সোজা প্রক্রিয়া হবে, তাহলে তারা মূর্খের সঙ্গে বাস করছে।